হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও এখন খুবই ভালো আছি। তো যাই হোক, ঝিমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে খুব খুব স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি নিয়ে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ। তো ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি অনেক সকালেই স্নান করে নিয়েছি, 9টার সময়। কাজ বাজ করে অনেক গরম হচ্ছিল, স্নান করে নিয়েছি। আর এখন একটু দিদির সাথে শাক তুলতে যাচ্ছি। কদিন ধরে দিদি বলছে যে খুব ওই কলমি শাকটা খেতে ইচ্ছে হচ্ছে, পুকুর থেকে জল তুলে আনি। তো আজকে ফাইনালি যাচ্ছি, বৃহস্পতিবার আছে, তো শাকটা তুলে আনি। চলে এসেছি এই পুকুর পাড়ে। এখানে একটা গাছ ছিল, কেটে দিয়েছি, চালতা গাছ ছিল। তো এটা হচ্ছে পুকুর, এসে গেছি। চালতা গাছটা কেটে দেওয়ার পর কি রোদ, এসে গেছি পুকুরে। দেখুন, আগে যতটা শাক ছিল অতটা নেই, যা আছে তুলবো আগে। আর এত রোদ, আমার দিদি কীভাবে যাচ্ছে দেখুন, গামলা মাথায় দিয়ে। প্রচণ্ড রোদ হয়েছে, প্রচণ্ড। আমি এর আগে সকালবেলা ওকে বললাম বললো যাচ্ছি, পড়াশুনো করছি এখন, পরে যাচ্ছি। আর কী রোদ হয়েছে, একটু বেলা হয়েছে, বেশি বাজে না, 10:30 মতন বাজে, কী রোদ হয়েছে। এই রোদে বসে বসে শাক তোলা যায়, গরম। বিকালের সময় পাইনি, না হলে বিকালেই তোলা যেত। বিকালে অনেক কাজ থাকে। পুকুরে জল নেই, মাছ ধরা যেত, না হলে। অল্প একটু জল ওখানে আছে, মাছ আছে না, ওই জন্য জল রয়েছে। হ্যাঁ, ফুল এই বেসনের বড়া তো মরে গেছে। সকালের দিকে জানতে ছিল, এখন রোদ হয়েছে না। এই পুকুরটাতে প্রচণ্ড রোদ রয়েছে, ওই পুকুরটাতে যাই, চলুন। এই পুকুরটাতে তো একটু ধারের দিকে ছাওয়া আছে, শাক তোলা যাবে। প্রচণ্ড গরম হচ্ছে, মনে হচ্ছে আবার স্নান করতে হবে। দিদি তো নেমে গেছে। হ্যাঁ, আমি তো তুলবো, তো নামছি। আমার দিদি ওই রয়েছে, ওইখানে পিসিও আছে, পিসিও এসছে আজকে। আমি সাপটাপ নেই তো, কামড়াবে না তো, ভয় লাগছে। ওরে বাবারে, নেমে গেছি। এদিকটা ছাওয়া আছে, দেখুন এদিকটা ছাওয়া মতন রয়েছে, অন্ধকার। তো এখানেই বসবো। এই পুকুরেও জল নেই, এই পুকুরেও তো জল নেই, কোনো পুকুরে জল নেই। তুই ওইদিকে যাচ্ছিস, চ। তো আমি একটু শাক তুলছি আর আপনাদেরকেও দেখাবো। দেখুন খুবই সুন্দর শাক, তাজা তাজা, কি ভালো লাগে এই শাকটা আমার তুলতে। এই শাকটা খেতে খুব ভালো লাগে, গরমের সময় খুবই উপকারী। এগুলো তো চাষ করা না, পুকুরে হয়ে আছে। বাজারে যা কিনে খাবেন সবই তো চাষ করা, এই শাকটা চাষ করা নয়। যাই হোক, এদিকটা অনেকটাই ছাওয়া আছে। তো শাক মোটামুটি তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। আর আমার দিদি কত আগে চলে গেছে দেখুন, ওই কোথায় রে, দেখাতে পাচ্ছি না কোথায়, ওই উপরে যাচ্ছে আমার দিদি, অনেক দূর চলে গেছে আমার থেকে। তো চলুন বাড়ি যাই, গিয়ে আগে জল খাবো, জল মুখে দেবো। প্রচণ্ড গরম, এত গরম। আগে এই পুকুরগুলোতে অনেক অনেক জল থাকতো, এখন গরম করতে পারিনি, জল সমস্ত মাটি টেনে নিয়েছে।
আগে গরমের সময় পুকুরে এত জল থাকতো, আমরা এসে ঘোলা করে দিতাম, স্নান করতাম, কত মানুষ স্নান করতো। আর এখন পুকুরে একটুও জল নেই। না, এই পুকুরটাতে জল আছে, দেখছি না, একদম শুকিয়ে গেছে, মাটিও দেখা যাচ্ছে। আর না, এই পুকুরটাতে জল আছে, একদম জল নেই, কোথাও জল নেই, কোনো পুকুরে জল নেই। তো বাড়িতে এসে শাকটা কেটে ভালো করে ধুয়ে ভাজা করতে বসিয়ে দিলাম। আর আমাদের তো অন্যেই রান্না হয়, আপনারা দেখেছেন কত রোদ আসছে। তো বাবা একটু গার্ডও করে দিল। আর এখন আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছে। বাবা অনেকগুলো পুঁটি মাছ এনেছিল আজকে বাজার করতে গিয়ে, তো সে